তো দেখো কুমিল্লা বোর্ড 2024 নাকি কি বলছে, অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম একটি বই ক্রয় করো। কলমের মূল্য 76, বইয়ের মূল্য 45। তো 8 + 8 = 10 ব্যাখ্যা করো। 8 + 8 সমান কত হবে? 10 হবে। কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করলে 8 + 8 = 10 হবে, এটা ব্যাখ্যা করতে হবে। আর এটা বলছে কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাতে প্রকাশ করো। কলম আর বইয়ের মোট মূল্যকে কোথায় প্রকাশ করতে হবে? হেক্সাতে প্রকাশ করতে হবে। কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা আমি একটু দেখাই। এখানে দেখো ক নাম্বার কি আছে, 8 + 8 = 10। আমি ফার্স্টে বলে দিতে পারি 8 + 8 = 10 হবে কোথায়? হবে হেক্সাতে। কোথায়? হেক্সা ডেসিমালে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে না যে আমি কেমনে বললাম অঙ্কটা না করে 8 + 8 = 10 হেক্সাতে হয়েছে, আমি কি এটা মুখস্থ বলছি? দেখি মুখস্থ বলছি না, এটা মুখস্থ বলি না। এখানে একটা টেকনিক আছে, আমি তোমরা টেকনিকটা শিখাই। দেখো 8 + 8 = কত? 16 না? দশমিক সংখ্যা 16 না? 8 আর যোগ করলে কত? 16 না? আচ্ছা 16 কার ভিত্তি বলো তো? হেক্সার ভিত্তি। এই 16 যদি তুমি হেক্সাতে রূপান্তর করো তাহলে 10 পাবা। কথা বুঝছো বিষয়টা? আমি এই টেকনিকে বলছি। এখন যদি বলি 1 + 1 = 10, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতিতে হবে? বাইনারিতে। কেন? কারণ 1 আর 1 যোগ করলে কত? 2 হয়। 2 কার ভিত্তি? বাইনারি ভিত্তি। এই 2 রে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে কি পাবো? 10 পাবো। যদি বলতাম 3 + 5 = 10, তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কারণ 3 আর 5 যোগ করলে অক্টালে কত? 8। 8 কে যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমি কি পাবো? 10 পাবো। তাহলে একটু প্রুফ করি না? একটু প্রুফ করি। এখানে প্রুফটা লিখবো। প্রথমে তুমি লিখে ফেলবা যে ভিত্তিটা, যে 8 + 8 = 10 হবে হেক্সাতে। এর প্রয়োজনে ভিত্তি দিয়ে দিতে পারো 16। ঠিক আছে? প্রমাণ। প্রমাণ। তখন প্রমাণটা কেমনে করবা? 8 আর 8 হেক্সাতে যোগ করে ফেলবা। আমি যোগফল তোমরা একটু আগে দেখাইছি না? আগের বোর্ডটার মধ্যে দেখাইছি তো? তো দেখো এই যে 8 + 8, ভিত্তি দিবা কত? 16, যোগ করো। 8 আর 8 কত? 16 না? 16 কে 6 বসবে না? তাহলে 16 রে কি করতে হবে? ওই ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলাম। 16 রে 16 দ্বারা ভাগ করলে 16 কে 16, ভাগশেষ কত? 0। এই যে 0, হাতে কত? 1। 1 না? সামনে কিছু আছে? না, 1 1 10 বুঝছে? সুতরাং কাজেই 8 + 8 = 10 কোথায়? হেক্সাতে আনছি। জাস্ট এইটুকু লিখে দিবা। ঠিক আছে? এটা আবার লিখতে লাগে না, সাবধান, লিখার দরকার নেই। এখন তাহলে আরো কয়েকটা অঙ্ক সমাধান করি। এটা আরো কয়েকটা অঙ্ক তোমরা এটা করতে পারবো না? যেমন এরকম যদি হয় যে 3 + 5 = 10, তাহলে কি লিখবা? অক্টালে হবে। অক্টালে লিখে দিতে পারবো না? এখন অক্টাল সংখ্যা যোগ করবো 5 + 3, ভিত্তি দিবার টাইম না 8। 5 আর 3 যোগ করলে কত? 8। 8 কি অক্টালের ভিতরে আছে? না, অক্টালের সংখ্যা তো 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 8 কে আমি ভিত্তি দ্বারা ভাগ করবো। 8 কে 8 দ্বারা ভাগ করবো। 8 একে 8, ভাগশেষ কত? 0। বিনষ্ট 0, হাতে কত? 1, সামনে 10। বুঝছে? যদি বলে যে 1 + 1 = 10, তাহলে কি হবে? লিখে দিব কত? 2, বাইনারিতে লিখে দেবো। কি বাইনারিতে? পরে লিখবো প্রমাণ। প্রমাণ লিখে যে 1 + 1 বাইনারিতে যোগ করো। ভিত্তি দিবা 2, 1 আর 1 কত? 2। তো 2 এর বাইনারি মান কত? 2 একে 2, ভাগশেষ 0, 0 হাতে 1 10। ক্লিয়ার? নোট করবো এটা? নোট করো। দেখবা সবাই বিষয়টা জানতে পারবে। অনেকে আছে তোমার ওই গ্রাম অঞ্চলে থাকে, ওরা প্রাইভেট পায় না, কোনো কিছু না। ঠিক আছে? তো এখানে দেখো আমারে বলছে যে আহ, কলম ও বইয়ের মোট মূল্য হেক্সাতে প্রকাশ করো। তাহলে মূল্যটা আছে কোথায়? কলমের মূল্যটা আছে কোথায়? অক্টালে। আর বইয়েরটা আছে কোথায়? দশমিকে। যেহেতু এটা অক্টালে আছে, এটা দশমিক আছে, তাহলে আমি একটা কাজ করি। আমি যদি হেক্সাতে নিতে চাই তাহলে আমার এটারও হেক্সাতে নিতে হবে, এটারও হেক্সাতে নিতে হবে, নিয়ে যোগ করতে হবে। তো আমি এই কাজটা না কইরা, এটা যেহেতু দশমিকে আছে তাহলে এটাকে আমি কি করি? দশমিকে নিয়ে আসি। আনার পরে দুইটারে কি করে? হেক্সাতে প্রকাশ করে দিই নাকি? তো দেখো এখানে লিখবা ঘ, দেওয়া আছে
কলমের মূল্য মূল্য কত? কলমের মূল্য 76 কোথায়? অক্টালে। এবং বইয়ের মূল্য লিখে নিবা কত? 45। তোমরা লিখে নিবা, হ্যাঁ, বইয়ের মূল্য লিখতে পারবে না? ঠিক আছে। সুতরাং আমি কি করব, এই 76 আছে কোথায়? অক্টালে। জাস্ট এত কিছু লেখার দরকার নাই যে আমি এই 76 এ দশমিকে প্রকাশ করে পাই। ঠিক আছে, এতটা লেখার দরকার নাই। আর যদি মন চাই তাহলে লিখো। আমি এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে 10 দিচ্ছি, মানে কি বুঝাই দিতেছে আমি কোথায় নিব রে? দশমিকে নিব। তো দশমিকে নিতে গেলে ভিত্তি দ্বারা ভাগ করতে হবে না? ভিত্তি দ্বারা ভাগ করতে হবে দশমিকে নিতে গেলে। ভিত্তি দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই যে 7 গুণ কত? 8 প্লাস 6 গুণ কত? 8 0 1 7 ইন্টু 8 একে 8 প্লাস 6 ইন্টু 1 7 8 কত? 56 6 একে 6 56 6 কত? 6 দোকানে 12 6 আছে 12 2 আর 1 6 62 নাকি? 62 না? দশমিকে 62। সুতরাং কলম ও বইয়ের মোট মূল্য দশমিকে কত? একটা হলো 62 10 প্লাস 45 10, এই যে দাও 45। ঠিক আছে, যোগ করলে কত হয়? 62 আর 45, 5 7 12 2 10 আর 1 11 112 টাকা। দশমিকে কত হইলো? 112 টাকা। ঠিক আছে, এখন আমরা কি করবো? এই যে এরো চিহ্নটা দেখাই দিব। সুতরাং 112 আছে কোথায়? দশমিকে। নিব কোথায়? হেক্সাতে। তো দশমিক থেকে হেক্সাতে নিতে গেলে কি করতে হবে? ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি ভাগ করব। এই যে 111 ভাগ কত? 16। মানে 112 যদি 16 দ্বারা ভাগ করো কত তাকে দেখো। এখানে কিন্তু একটা কাহিনী আছে। এই যে 112 ভাগ 16 আসে কত? দেখো তো, 7 আসে কত? 7। তাহলে এখানে 7 বসাই দিলাম। যেহেতু ভাগশেষ নাই, ভাগশেষ পয়েন্টের পরে কিছু নাই, 7 বার গেছে, 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে ভাগশেষ কত? 0। এই যে ভাগশেষ এনে লিখলাম। ঠিক আছে, আবার দেখো 16 দ্বারা যদি ভাগ করি, 16 দ্বারা 7 ভাগ করলে তো ছোট হয়ে যায়। ছোট হয়ে যায় না? 7 16 অপেক্ষা ছোট না? তাহলে এনে কত হবে? 0 আর এনে হবে কত? 7। এটা নিচ থেকে উপরের দিকে সাজাবো। সুতরাং 112 10 ইজ ইকুয়াল কত? 70 70। হেক্সাতে কত? 70। নিচে লিখে দিবা যে কলম ও বইয়ের মোট মূল্য হেক্সাতে কত হবে? 70। হেক্সাতে কত হবে? 70। কলম ও বইয়ের মোট মূল্য হেক্সাতে কত হবে? 70। ক্লিয়ার? নোট করবা এটা? নোট করো। এরপরে এটা কি বলছে দেখো, কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। একদম সহজ বিষয়। এই যে গ নাম্বার, এখানে লিখবা কলম ও বইয়ের মূল্য দুটি, একটা তো আছে কোথায়? অক্টালে, আর একটা দশমিক তো আছে। তাহলে আমি লিখবো গ হতে পাই, গড় মাতে পাইছিলাম না? কলমের মূল্য কত? 76 অক্টাল। দশমিক মানটা কত বের করছিলাম? 62। আমি ভুলে আগের অঙ্কটার মধ্যে কত লিখেছি? 67 লিখেছি না? 62 10। এবং দেওয়া আছে, বইয়ের মূল্য, বইয়ের মূল্য কত? 45 10 দেওয়া আছে, আছে না? এখন দেখো তো কোনটা বড় কোনটা ছোট। এখানে তো এটা এবং এটা, একটা হচ্ছে 62 10 আর একটা হচ্ছে 45। বড় কোনটা? 62 বড়, আর 45 কি ছোট। তাহলে আমি যদি এটা আমার অক্টালে ওই গড় মাঝে না পাইতাম, তাহলে আমি কি করতাম? এখানে দশমিকে প্রকাশ করে নিতাম, নিয়ে পরে পরিপূরকটা করবো। ঠিক আছে, যুগের মাধ্যমে মূলত পার্থক্য, যুগের মাধ্যমে মানে কি? পরিপূরক। তো পরিপূরক করতে গেলে প্রথমে কি করব? বড় সংখ্যাটা 8 বিট রেজিস্টারে বাইনারি মান বের করে রেখে দিব। তাহলে লিখবা 8 বিটে, তুমি একটু লিখবা 8 বিট রেজিস্টারে, হ্যাঁ, ভালো করে লিখবা। রেজিস্টারে কত বাইনারি মান? 62 এর বাইনারি মান, এর বাইনারি মান লিখবা। ঠিক আছে, বাইনারি মান ইজ ইকুয়াল কত? দেখো তো,
1 2 4 8 16 32 64 নাকি 32 দোকানে 64 না এই যে 64 ঠিক আছে 62 মান নেওয়ার জন্য কি 64 দরকার আছে না দেখো তো এই পর্যন্ত কোন বিটগুলো যোগ করলে 62 হয় 32 আর 16 কত 48 তাহলে 32ও নিতে পারি 16ও নিতে পারি 48 আর 8 কত 56 56 56 আর 4 কত 56 হচ্ছে 60 60 আর 2 কত 62 আর এই শূন্য একের প্রয়োজন নাই একের নিচে 0 বাকিটার নিচে 1 তো বাইনারি মানটা কি হইতেছে 1 2 3 4 5 পাঁচটা 1 নাকি 1 2 3 4 এই যে 5 1 2 3 4 5 সামনে কয়টা শূন্য হবে তিনটা আটটা করতে হবে না 8 বিটের না পাঁচটা তাহলে দুইটা শূন্য করে 8টা করবো নাকি 8টা করলাম আবার লিখবা আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মান নাকি সরি সাইডে লিখছি তাহলে যে পাঁচটা লিখলাম তাহলে এনে কয়টা হইছে 1 2 3 4 5 6 এই যে 7 আর দুইটা শূন্য দিয়ে 8টা করলাম ঠিক আছে আবার লিখবো 8 বিট রেজিস্টারে কত 45 10 এর বাইনারি মান 45 এর বাইনারি মান কত বলো 32 আর 16 নিলে তো 48 হয়ে যাবে 16 নিতে পারবো না 32 আর 8 কত 40 40 আর 4 44 40 আর কত 45 বাকি 0 তাহলে পাইতেছি 1 0 1 1 0 1 1 2 3 4 5 6 7 ঠিক আছে 7 8 এখন এটাকে কি করব একের পরিপূরক করব কি করব একের পরিপূরক 1 1 0 1 0 0 1 0 বুঝছো একের পরিপূরক মানে কি শূন্য থাকলে 1 1 থাকলে শূন্য এই যে দেখো শূন্য আছে 1 শূন্য আছে 1 1 আছে শূন্য শূন্য আছে 1 1 আছে শূন্য 1 আছে শূন্য শূন্য আছে 1 1 আছে শূন্য এরপরে 2 এর পরিপূরক যোগ 1 1 আর 0 1 হাতে নাই 1 1 এই 0 0 1 0 1 1 ঠিক আছে তাহলে একটা মান কত 62 ইজ ইকুয়াল মান কত 0 0 1 2 3 4 5 6 নাকি আটটা হয়েছে তো আবার 45 45 এর কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে এই মানটা কি মাইনাসের মান মান আছে কত কত দেখো 1 1 0 1 0 0 1 1 1 আর 0 1 1 আর 1 2 2 এর 0 হাতে 1 2 2 এর 0 হাতে 1 2 2 এর 0 হাতে 1 2 এর 1 কত 3 3 এর কত 1 নিয়মটা দেখাইছি না 3 এর কত 1 হাতে 1 2 2 এর 0 হাতে 1 2 2 এর 0 হাতে 1 2 2 এর 0 হাতে 1 জাস্ট এটা মনে রাখবা 3 এর বাইনারি মান হচ্ছে 1 1 আর 2 এর বাইনারি মান কত 10 ঠিক আছে যদি যোগফল 2 হয় 2 এর জন্য 0 বসবে নিচে হাতে 1 থাকবে আর যদি 3 হয় 3 এর লাগে 1 বসবে আর 1 হাতে থাকবে ঠিক আছে তো দেখো তো আমার এটা হলো নবম বিট তাহলে এটা বলে ক্যারি বিট লিখে দিবা ক্যারি বিট আর এটা বলে অষ্টম বিট হলো চিহ্ন বিট ঠিক আছে তো 62 থেকে 45 বাদ দিলে যায় কত 5 আছে 12 হইব 7 হইলে হাতে 1 17 17 না 17 বাইনারি মান হচ্ছে কিনা দাও তো এই যে 1 2 4 8 16 মান লিখে আছে 1 3 0 1 1 3 0 1 16 আর 1 কত 17 এই যে 16 আর 1 17 না 16 নিচে 1 আছে 16 আর 1 যোগ করলে কত 17 এই 17 এর বাইনারি মান 1 3 0 1 1 3 0 1 ক্লিয়ার 17 এর বাইনারি মান কত 1 3 0 1 তে আজকে কয়টা বুট সমাধান করলাম দুইটা এখন মোটামুটি ক্লিয়ার হইতেছে না ঠিক আছে হ্যাঁ এটা লিখতে হবে নবম বিটটা তো হাতের ছিল বিটাই কি করতে হবে এটা ক্যারি বিট লিখে দিতে হবে আর অষ্টম বিট থেকে চিহ্ন বিট লিখে দিতে হবে ঠিক আছে অষ্টম বিটের কি লিখে দিতে হবে চিহ্ন বিট